চলচ্চিত্রের একজন শক্তিমান অভিনেতা রাজীব, ওনার সহধর্মিণী। ওনাকে অবশ্যই মিস করি। এখানে যখন আমি ঢুকতাম, উনি এমডি হওয়ার পরে বিশেষ করে গেট থেকে সালাম নিতে 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 আমি সালামের উত্তর দিতে দিতে অফিসে পৌঁছাতে আমার 1-1.5 ঘন্টা পার হয়ে যেত। সেই এফডিসি আজকে দারোয়ানদের চিনি না, রাজীব সাহেব নাই, ইভেন আমি ভুলেও গিয়েছি ওনার কোন বিল্ডিংটাতে উনি বসতেন। কাল 10টায় পোস্টমর্টম হবে। আমার সামনে দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দরী একজন রমণী। আপনারা তো নিশ্চয়ই চিনতে পেরেছেন, একদম দেবীর মতো লাগছে, নামও তার দেবী। তো আমরা সবাই তাকে চিনি, আমাদের কি বলবো, বাংলা চলচ্চিত্রের একজন শক্তিমান অভিনেতা রাজীব, ওনার সহধর্মিণী। ওনার মাধ্যমে আমরা আমাদের শক্তিমান অভিনেতা রাজীব ভাই, ওনাকে আমরা স্মরণ করে থাকি। তো যাই হোক, আজকে ওনার মুখে কথাগুলো শুনবো। কেমন আছেন আপা? আজকে এফডিসিতে ইলেকশন হচ্ছে, একদম মুখরিত তারকাদের অনুভূতিটা। আচ্ছা, আগে দর্শকদের একটু সালাম জানাই নেই। আসসালামু আলাইকুম দর্শক। আর অনুভূতি বলতে গেলে এটা তো আসলে আমাদের পরিবার, এই চলচ্চিত্র অঙ্গনটা পরিবার। আজকে কাজ কম হচ্ছে, আমাদের আসা যাওয়া উঠা বসা কম, কিন্তু যখনই দেখা হয় অনেক আপনজনদের দেখি, ভুলে যায়। যারাই দেখে হাক করতেছি, মনে হয় এতদিন পরে দেখা। এটা কি বলবো, অনেকদিন পরে আমরা যখন বাবার বাড়ি যাই, যেরকম একটা ফিলিংস আসে, সেই ফিলিংস এরাই তো আমার আজকে কত 30 বছরের বেশি হবে, 35 বছর, এরাই আমার পরিবার। উঠা বসা থাকুক না থাকুক, দূরে থাকলে কেউ কাউকে ভুলে না। যখন আমাদের রাজীব ভাই জীবিত ছিলেন, তখন কি শুটিং দেখতে এফডিসিতে তো আসতেন নাকি? আমি আসতাম, এখানে আসছি ওনার সাথে দেশ বিদেশেও কয়েকটা শুটিং এ গিয়েছি। বিশেষ করে আসা কম হলেও এই লোকজন সব আমার বাসায় আসা যাওয়া ছিল বেশিরভাগ, আর অন্যান্য প্রোগ্রামে তো দেখা হতোই। আচ্ছা, তো এখন তো আসলে ইলেকশন হলে দেখা যায় যে তারকারা আসছে, নতুন পুরাতন সবাই আসে, কিন্তু এর বাইরে এফডিসি একদম জনশূন্য থাকে। তো সিনেমা তো নেই, হলও বন্ধ হয়ে গেছে। তো এই ব্যাপারে আপনার কি মত? এটা তো আসলে অনেক ফিল্মি বুদ্ধাদের ব্যাপার। আমি অত বড় ফিল্মি বুদ্ধা না, কিন্তু বুকটার ভিতর হাহাকার করে যখন দেখি ওই এফডিসি আর এখনকার এফডিসির মধ্যে পার্থক্য। আমার করার কিছু নয়, আমি দোয়া করি যেন আবার আগের সেই পরিবেশ ফেরত আসে, আমরা যেন দেখে যেতে পারি যে এই এফডিসি আবার প্রাণ ফিরে পেয়েছে। আচ্ছা, তো আপা আপনাকে দেখে মানে আমি তো মুগ্ধ। তো খুব জানতে ইচ্ছে করে, যখন আপনি একদম তরুণী ছিলেন, তখন কি সিনেমার কোনো অফার আপনাকে নায়িকা হওয়ার জন্য বলেনি? এসেছিল আমাদের পরিবার থেকে, তো আমার ভাই ওস্তাদ জাহাঙ্গীর আলম আছেন, তো আমাদের পরিবার থেকে আমাকে ফিল্মে বিয়েই দিতে চান নাই। ওখানে তো নায়িকা করবে, এটা অনেক বড় ব্যাপার, কেউ রাজি ছিল না, বা আমি ওইভাবে ইয়ের ফিল্মে আসবো বা ওরকম। আমি ক্যামেরায়, এখনো আমি ক্যামেরা দেখলে নার্ভাস হই, তখন এটা ভাবি নাই কখনো। খুব নার্ভাস ছিলাম, হ্যাঁ। এখনো আমি যখন কোনো ইন্টারভিউ দিতে যাই, তার আগ দিয়ে আমার ঘাম হয়, তারপর আবার নর্মাল হয়ে যায়। আচ্ছা, এখন কি আফসোস হয় না যে সে সময় যদি অন্তত 2-1টা ছবি করতে পারতাম নায়িকা হয়ে, এরকম আফসোস হয়? না, আমি আমার জীবনে আমি সাকসেস। আমার সংসার, সন্তান, আমার লাইফ, আমার এখনকার জীবন কাটানো, আমার প্রতিটা জায়গায় আমি হ্যাপি, সাকসেস। আমার জীবনে না পাওয়ার কোনো বেদনা নাই, আমার 2টা বাচ্চা একসাথে হারানোর বেদনা ছাড়া। আর রাজীব সাহেব তো গেছেন, ওই বেদনারও কোনো এক্সাম্পল দিতে পারবো না। এই বেদনা ছাড়া আমার জীবনে না পাওয়ার কোনো আসলে আফসোস নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আমি না চাইতে জীবনে অনেক কিছু পেয়েছি। এফডিসি প্রাঙ্গণেতে আমাদের রাজীব ভাইয়ের কত স্মৃতি, প্রতিটা জায়গায় জায়গায় ওনার পা পড়েছে, ওনার অভিনয় চিহ্ন আছে। কেমন ফিল করেন যে ওনাকে? না, ওনাকে অবশ্যই মিস করি। এখানে যখন আমি ঢুকতাম, উনি এমডি হওয়ার পরে বিশেষ করে গেট থেকে সালাম নিতে 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 আমি সালামের উত্তর দিতে দিতে অফিসে পৌঁছাতে আমার 1-1.5 ঘন্টা পার হয়ে যেত। সেই এফডিসি আজকে দারোয়ানদের চিনি না, রাজীব সাহেব নাই, ইভেন আমি ভুলেও গিয়েছি ওনার কোন বিল্ডিংটাতে উনি বসতেন। যাই হোক, অনেকদিন পরে এখানে আসলে সবার প্রথমে তো ওনাকেই মনে পড়ে, আর বাদ বাকি সব হিরো যাদের সাথে আমার দেখা হতো, জাফর ইকবাল সাহেব থেকে শুরু করে, জসিম ভাই থেকে শুরু করে, হয় বুকের ভিতরটা হাহাকার একটা আসে। তারপরেও যতটুকু যাদের দেখি
ভালো লাগে। আপনার সঙ্গে তো আপনি এতটা মিশুক যে আপনার সঙ্গে চলচ্চিত্রের পরিবারের ভালো একটা যোগাযোগ আছে, তাই না বা? মোটামুটি আছে, সবার যার সাথে আছে তার সাথে অন্তরের সাথে যোগাযোগ আছে। আমি আচ্ছা। মেকি না তো, আমি একটা খোলা বই, যখন যার সাথে যতটুকু আমার সম্পর্ক ভালোর চেয়েও ভালো। আচ্ছা, তো যাই হোক, এত মিষ্টি লাগছে আপনাকে Thank এই you. গধূলি লগ্নে, আপনাকে মানে অপরূপ লাগছে। Thank you. তো অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভোট তোমাকেও দেওয়া সুন্দর হয়ে গেছে? লাগছে। হ্যাঁ, ভোট দেওয়া হয়ে ভোট দেওয়া গেছে। হয়ে হ্যাঁ, গেছে না? তোমাকে তো সুন্দর লাগছে। আরেকদিন আপনার কাছ থেকে অনেক গল্প শুনবো। একদিন ইনশাআল্লাহ। আপনার সাথে আমি একান্তে বসে আপনার একটা বড় একটা সাক্ষাৎকার নিব, কারণ আপনার আসলে হয় কি যে আপনি বড় পর্দা না থাকলেও আপনার কিন্তু একটা ভক্তকুল আছে। Thank you, তো thank you. আপনার কথা শুনতে চাই, তো সেরকম সময় নিয়ে আশা করি ওইটাই। গল্প হবে একদিন। বসা ঠিক হবে আছে? একদিন, বসা বসবো। হবে। Thank you. ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। কালু ভাই, হুম, এমপি সাহেব আসছেন। আমি তো বলি নাই যে আসে নাই। আমি তোর উপর মাইন্ড করছি। আগে তুই সব বইলা দিছিস। আগে বলার কথা ছিল না। আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেলের সঙ্গে থাকুন।